নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত বা নিদর্শন। যে আমাদের কাছে যে প্রশ্নগুলি রয়েছে, আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত কিনা, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত কিনা? জি, মানুষের আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাওয়া এটা অবশ্যই কিয়ামতের একটি নিদর্শন বা আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাওয়া এটা কিয়ামতের নিদর্শনের অন্যতম। কাজেই মানুষের যে আকস্মিক মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু হয়, এবং বর্তমান সমাজে হার্ট অ্যাটাক, প্রেসার, স্ট্রোক, এছাড়া রোড অ্যাক্সিডেন্ট বা যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্নভাবে আমরা লক্ষ্য করি যে মানুষের হঠাৎ মৃত্যু বা আকস্মিক মৃত্যু ঘটে। এটা আমরা কিয়ামতের আলামত হিসেবেই গণ্য করতে পারি। যে পরবর্তী প্রশ্ন, মসজিদের সাজসজ্জা কিয়ামতের আলামত কিনা? যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মসজিদের সাজসজ্জা বা সৌন্দর্য বৃদ্ধিকরণ এটি কিয়ামতের আলামত কিনা। যে স্বাভাবিকভাবেই মসজিদের যে সৌন্দর্য বৃদ্ধিকরণ করা হয় এটা দোষণীয় নয় বা কিয়ামতের আলামত নয়। তবে অনেক জায়গায় অতিরিক্তভাবে মসজিদের সাজসজ্জা করা হয়ে থাকে বা সৌন্দর্য বৃদ্ধিকরণ করা হয়ে থাকে, যার কারণে মানুষ নামাজ পড়তে না গিয়ে, ইবাদত করতে না গিয়ে সেখানে পরিদর্শনের জন্য গমন করে থাকেন। তো যদি এমন হয় যে মসজিদের অতিরিক্ত সাজসজ্জা বা সৌন্দর্য বৃদ্ধিকরণের কারণে মানুষ সেখানে পরিদর্শনের জন্য যায়, তাহলে সেটা কিয়ামতের আলামত বা নিদর্শন বলে বিবেচিত হবে। যে পরবর্তী প্রশ্ন, পুরুষ সংখ্যায় কমে যাওয়া কি কিয়ামতের আলামত? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পুরুষের সংখ্যা কমে যাওয়া এটা কিয়ামতের আলামত বা নিদর্শন কিনা। জি হ্যাঁ, পুরুষের সংখ্যা কমে যাওয়া এটা কিয়ামতের অন্যতম একটি নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে কিয়ামতের নিদর্শন উল্লেখ করেছেন। সেখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে শেষ জামানায় তথা কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা হ্রাস পাবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে। তো কাজেই পুরুষের সংখ্যা কমে যাওয়া এবং নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এটি কিয়ামতের আলামত। আর আমরা যদি বর্তমান সময়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে বিভিন্ন যুদ্ধের কারণে, হত্যাযজ্ঞের কারণে বা বিভিন্ন কারণে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে এবং জন্মহারের দিকে লক্ষ্য করলেও আমরা দেখতে পারি যে কন্যা সন্তানের জন্ম খুব বেশি হচ্ছে। কাজে আমরা এটা ধারণা করতে পারি যে বর্তমান সময়ে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে আর নারীদের সংখ্যা বাড়তে শুরু করেছে। এটা কিয়ামতের ওই নিদর্শনের সূচনা হয়েছে। যে পরবর্তী প্রশ্ন, পরবর্তী লোকজন পূর্ববর্তীদেরকে গালমন্দ করা কিয়ামতের আলামত কিনা? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালমন্দ করা এটি কিয়ামতের আলামত কিনা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালমন্দ না করবে এবং অভিশাপ না দিবে। এটা সমাজের মধ্যে অধিক বেদাতের কারণে, পথ ভ্রষ্টতার কারণে বা বিভিন্ন কারণে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে, সাহাবায়ে কেরামকে, তাবেঈনকে, তাবেঈনদেরকে গালমন্দ করে বা অভিশাপ দিয়ে থাকে। এটা নিঃসন্দেহে কিয়ামতের আলামত বা নিদর্শন।